পরিবারে যে সন্তানটা বাবা-মায়ের কথা মতো তার জীবনটাকে চালিত করে না বা সে তার মতো করে একগুঁয়ে, একরোখা, জেদি হয়ে থাকে, বাবা-মা কিন্তু দিন শেষে এই সন্তানের প্রতি একটা সফট কর্নার কাজ করে তার। এটা কি আপনি খেয়াল করে দেখছেন? নরমালি আমাদের ব্যাচে যে ছেলেটা ছোটবেলা থেকেই খুবই রাগী ছিল, আমরা দেখে আসছি সে কিছু হলেই বাবা-মার সাথে রাগারাগি করত। সবার সামনে বাবা-মার সাথে খুব রাফ বিহেভ করত, উচ্চ স্বরে কথা বলত, হ্যাঁ? নরমালি বাবা-মার কোনো কথাই শুনত না। সেই সন্তানটার কিন্তু সকল চাওয়া পাওয়া বাবা-মা খুব অনায়াসেই ফিল আপ করে আসতেছে। স্টিল নাও এখনো কিন্তু ফিল আপ করতেছে। বিষয়টা কেমন? ধরেন একটা ছেলে যখন এরকম অ্যাটিটিউড ধারণ করবে তার মধ্যে, তখন বাবা-মা কিন্তু চেষ্টা করবে যে, "না, একে আমি যা চাচ্ছে তাই দিয়ে দেই।" এ এর মতো করে যদি খারাপ পথে চলে যায়, বাজে পথে চলে যায়, নিজের লাইফটাকে যদি হেল বানিয়ে ফেলে, অথবা যদি আল্টিমেটলি সে পৃথিবী থেকেই বিদায় নেয়, আই মিন সুইসাইডাল অ্যাটেম্প্ট করে ফেলে, তাহলে তো আল্টিমেটলি কি হচ্ছে? আমরাই আমাদের সন্তানকে হারাচ্ছি। তো বাবা-মা এই কনসেপ্ট থেকে তখন কি করে? ওই ছেলেটা বা ওই সন্তানটা যা চায় তাই কিন্তু দিয়ে দেয়। আপনি মনে হয় বিষয়টা খেয়াল করছেন যে এরকম কিন্তু হয়ে আসতেছে। তখন তার বাইক লাগবে, বাইক কিনে দিচ্ছে। ভালো দামি iPhone লাগবে, iPhone লাগবে। তাকে কিন্তু iPhone ও প্রোভাইড করতেছে। যা চাচ্ছে দিচ্ছে। কারণ বাবা-মার কনসেপ্ট হচ্ছে কি? যদি আমি আমার এই সন্তানটাকে তার চাওয়া পাওয়াটাকে ঠিকমতো বিট না করতে পারি, তাকে যদি আমি ঠিকঠাক মতো সবকিছু না দিতে পারি, তখন আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কনসেপ্ট থেকে বাবা-মা সব চাওয়া পাওয়া কিন্তু ফিল আপ করে আসতেছে ওই সন্তানটার। এখন আসেন পরিবারে যে ভালো সন্তান, যে বাবা-মা কোনো কিছু বলার আগেই জি, হ্যাঁ, জি, হ্যাঁ করতে থাকে। লাইক তুমি ভালোমতো পড়াশোনা করো। জি, 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 ঠিক আছে। তুমি তোমার রেজাল্ট এনে দিতে হবে। তোমাকে জিপিএ 5 পেতে হবে। তোমাকে আল্টিমেটলি লাইফে এই গোলে যেতে হবে। তুমি তোমার লাইফে সবকিছু করবা। বাবা-মার সব কথা, তার স্বপ্নটা যে সন্তান খুব প্রিসাইজলি সিরিয়াস ভাবে নিয়ে নেয় তার লাইফে এবং এটা অক্ষরে, অক্ষরে পালন করে। এই সন্তানদের প্রতি না বাবা-মার একটা অনীহা কাজ করে। কেন? ওই যে, ওই যে বললাম, কারণ এই সন্তানটা তো কিন্তু ভদ্র। পূর্বের সেই একরোখা সন্তানের মতো না, সে কিন্তু সিন ক্রিয়েট করবে না। সে কিন্তু বাবা-মার সম্মানের কথা চিন্তা করে সবকিছু চুপচাপ মেনে নিবে। বাবা-মার স্বপ্ন পূরণে সে কাজ করে যাবে। তাকে বাইক দেয়া লাগবে না, তাকে iPhone দেয়া লাগবে না, তাকে দামি কোনো কিছু গিফট করতে হবে না। তার দামি কোনো কিছুর ডিমান্ড বাবা-মাকে ফুলফিল করতে হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এই সন্তানগুলো কিন্তু দিন শেষে অবহেলিত হয়। বাবা-মায়ের কাছ থেকে অবহেলিত হয়। কারণ আপনি দেখেন, খুব ডিপলি চিন্তা করে দেখেন, যখন বাবা-মার সকল চাওয়া-পাওয়া এই সন্তানটা না বলতেই ফিল আপ করে দিচ্ছে, সম্পূর্ণ করে দিচ্ছে, accomplish করে দিচ্ছে, তখন কিন্তু এই সন্তানের প্রতি এই ধেত্তেরি বাবা-মার একটা অন্যরকম অনীহা কাজ করে যে, "ওরে তো কিছু দেয়া লাগে না। আরে ওরে কিছু দেয়া লাগবে না। ওরে ওই কি দিব ওকে? ওকে তো বললেই হয়। ওকে না বললেও হয়, বললেও হয়। ও ওর মতো কাজ করতেছে, ও ওর মতো ভালো কিছুই করবে।" কিন্তু দেখেন এট এ টাইম আপনি যখন আপনার সেই সন্তানটার প্রতি ফোকাস করেন, যে সন্তানটা একরোখা ছিল, বাবা-মার কথা শুনত না, তখন কিন্তু আপনি আবার একটা ডাইভার্স পার্সপেক্টিভ নিয়ে আসতেছেন আপনার মধ্যে। সেটা কেমন? না, 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 আমার এই সন্তানকে দিতে হবে। ও বাইক চাইছে। ৭ দিনের মধ্যে আমাকে বাইক কিনে দিতে হবে। নইলে আমার এই সন্তান আমার মান-সম্মান রাখবে না। সমাজে আমাকে মানি সমাজের মতো করে বাঁচতে দিবে না। আমাকে তো অপমান করবে সব জায়গাতে, তাই না? আমার কথা শুনবে না। সে তার মতো করে চলবে। সে খারাপ হয়ে যাবে। সে নেশাগ্রস্ত হতে পারে। সে দিন শেষে যদি সুইসাইড করে ফেলে আমি আমার সন্তানকে কই পাবো? তো দেখেন, এটা হচ্ছে অনেকটা ইনভার্ট ইলিউশন এর মতো, তাই না? বিষয়টা কিন্তু বিপরীত হয়ে গেল। যে সন্তানটা বাবা-মার কথা শোনে, দিন শেষে সেই সন্তানটাকেই বাবা-মা যেভাবে পারুক ঠকায়। অবশ্যই ঠকায়। যেটা আদৌ উচিত না। তার প্রতিও একটু যত্ন নেয়া উচিত। আমি এই কথাগুলো বলতাম না, বাট আমার কাছে মনে হচ্ছে কি যে আমি কিন্তু ছোটবেলা থেকে স্কুল লাইফে, ইভেন কলেজ লাইফে, ইভেন ইউনিভার্সিটি লাইফেও বিষয়গুলো আমি নোটিস করছি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে একটু আপরাইজ করা দরকার এই কনটেন্টটা নিয়ে, যে বাবা-মা ২ রকম পার্সপেক্টিভ এ ২ টা সন্তানের প্রতি তার যত্নের, তার আদরের, তার স্নেহের, তার দায়িত্ববোধের হাত বাড়িয়ে দেয়। যে সন্তান কথা শোনে,
তার প্রতি তেমন কোনো গুরুত্ব সে রাখে না। তার তেমন কোনো চাওয়া পাওয়াও সে পূরণ করতে চায় না। আর যে সন্তান কথা না শোনে, তাকে আরো বেশি পরিমাণে সবকিছু দিয়ে হলেও নিজের আত্মসম্মান বোধটাকে বাঁচিয়ে রাখতে হলেও কিন্তু ওই একরোখা সন্তানের চাওয়া পাওয়াটা বাবা-মা পূরণ করে।